অন্যদিকে দিনহাটার দিকে নজর রাখবো, সেখানেও মারপিট রীতিমতো। আবাস তালিকায় নাম দেখতে যাওয়া নিয়ে সেই দেখা নিয়ে মারপিট দিনহাটার গীতালদহে। সেখানে আবাস সার্ভে শুরুতেই অশান্তি, আবাস তালিকায় নাম দেখতে চাওয়া নিয়ে বচসা। দুই পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মারামারি, দুপক্ষের মারামারিতে জখম দুজন। মারপিটে আশঙ্কাজনক একজন হাসপাতালে ভর্তি। ওখানে আমরা দুজন দেখতে গেছিলাম যে আমাদের বাড়িতে লিস্ট কারো নাম আসে নাই। হ্যাঁ, তো ওখানে যেখানে সার্ভিস চলতেছে তার ঠিক 200-300 মিটার আগে একটা মোড় আছে, ওইখানেই আমাদেরকে আটকায় দেয় যে যাওয়া যাবে না, ওখানে যাওয়া হবে না। তাহলে আমাদেরও তো অধিকার আছে দেখার জন্য যে লিস্ট আছে না, আমাদের নাম আসে নাই। তো ওখানে পতাকা টাইমকে চলতে আমি লাঠি দিয়ে মারা চালু করি। তারা কোন পার্টি? ওরা কোন পার্টি? পঞ্চায়েত ভোটে নির্দলীয় প্রার্থী ছিল। নিউজ 18 প্রাইমে বাঁকুড়ার দিকে নজর রাখতে হবে। বাঁকুড়ার কতুলপুর, সেখানে আবাসের সমীক্ষা ঘিরে বিক্ষোভ। কতুলপুরে রীতিমতো বিক্ষোভ, যোগ্যদের নাম তালিকায় না থাকার অভিযোগ। আর যে এই অভিযোগেই বিক্ষোভ গ্রামবাসীদের, যে ছবি আপনারা দেখছেন বাঁকুড়ার কতুলপুরের ছবি দেখাচ্ছি, আবাসের সমীক্ষা ঘিরে বিক্ষোভ। আমরা ঘর পাইনি, যারা 3টে-4টে করে একটা মানুষ ঘর পাচ্ছে, বারবার ধরে কেন পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে? আমাদের থাকার জন্য ঘর নাই, আমাদের ছেলেপুলে নিয়ে একটা ফ্যামিলির মধ্যে থাকছি, তাহলে আমাদের তো ঘরের দরকার। আমরা এর আগের বারে অনেকবার দরখাস্ত জমা দিয়েছি, কিন্তু আমাদের ঘর সার্ভে করেনি, এর জন্য আমাদের বিক্ষোভ। সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি, যারা পাবে তারা পাবে না ঘর, তাহলে এগুলো কি করে হচ্ছে? পার্টির লোক বলছে আমরা কিছু জানিনি, এগুলো প্রশাসনের হাতে চলে গেছে। তাহলে প্রশাসন এগুলো কি করছে? তাহলে সবাইকে দিতে হবে, নাহলে সব ক্যান্সেল করে দিতে হবে। আমরা তো যে সার্ভেটা করতে এসেছি লিস্ট অনুযায়ী যাদের যাদের নামের তালিকা আছে সেইগুলোই করতে এসেছি। তো ওরা বলছে যারা একবার বাড়ি পেয়েছে তারাও বারবার বাড়ি পাচ্ছে। না, এইটা অভিযোগটা ঠিক না। তো কিন্তু ওরা তো আপনাদেরকে ধরে বিক্ষোভ দেখালো। এই বিষয়ে কথা বলে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। যাদের বাড়ির দরকার আবাসে তাদের নামই নেই, তাই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। তবে উপপুর প্রধান তিনি বলছেন যে আবাসে ঘর দেওয়ার ব্যাপারে তার কোনো এখতিয়ারই নেই। বিক্ষোভ বলতে অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে, আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানে। আর সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জানে।